রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে না মাদের আছে না মাদের রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে না মাদের আছে না মাদের লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমাকে তো কেউ জিজ্ঞাসা করলেন না, আমার প্রতি আপনারা কি বেজার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা তো এখন ভালোই আছি, সবসময় ভালো থাকি। তবে ইমানের চার্জ কতটুকু আছে এটা আল্লাহ যাচাই করার জন্য মাঝে মাঝে ঝাঁকি দেন। কথা ঠিক কিনা বলেন তো? আমি তো জানি মহেশপুর কোটচাঁদপুরের মাটি ইসলামের ঘাঁটি। যেগুলো বললেন না, ওরা কি হাসিনার লোক নাকি? এক কথা বলছেন না কেন? বলেন ঠিক কিনা? আমরা শুনতে এসেছে কোরআন। কি শুনবো বলেন তো ভাই? জোরে জোরে। কোটচাঁদপুরের মাটি আর মানুষ ইসলামের ঘাঁটিতে পরিণত হবে। একটু সেই আলোকে জবান খুলে বলেন তো কি শুনতে এসেছে? আরে জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে তো 17 বছর জ্বালাইছেন, জ্বালায় তো আমরা খালি বাঁশ খাইছি, বাঁশ। কথা বলছে না কেন ভাই? এই কোটচাঁদপুরে আমার অনেক মুজাহিদ আছে যার বয়স হচ্ছে 40, মামলা আছে 46। যদিও এখন একটু কমে গেছে নাকি, বাতাস পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। একটু সুবহানাল্লাহ আগামীকাল বলেন, আজ বলার দরকার নাই। আরো জবান ফেলে বলেন লিল্লাহি তাকবীর। কোরআনের আলো জ্বালানো দরকার কোথায়? আরো জোরে। তার কারণ আমার মতো হাফিজুর যদি 50 বছর ধরে ওয়াজ করে, ওই ওয়াজে 5 জন মুসলমান নামাজি হবে এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। অথচ প্রধানমন্ত্রী যদি বলে আগামীকাল ফজরে নামাজ যারা না পড়বে কিছু হবে না, 10টা করে বাড়ি হবে আর 1000 টাকা করে জরিমানা হবে, আমার মনে হয় ওযু বাদেও অনেক মানুষ মুসল্লি হবে। এই কথা জোরে বলেন। তাহলে ওয়াজের চাইতে ওয়াজ দরকার। এই যে আমার পূর্বে অত্যন্ত স্বনামধন্য মুফতি রফিকুল ইসলাম তিনি বলেছেন, কয়েকটা পয়েন্টের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ এটাও দরকার। তবে এইটার আগে দরকার ওখান থেকে যখন জারি হয়ে যাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কসম আল্লাহ ইসলাম নামক দশরা বাংলাদেশ থেকে পালাতে এতটুকু সময় নেবে না। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? আমরা শুনেছি আমার ভাইরা, তাকবীর ছোট হবে ভাই, আমার কথা বলতে দেন, তবে তাকবীর হবে। এটা একেবারে যেন তেন জিনিস না। এই তাকবীরের ছোটে হাসিনা কাঁথা বালি সব খেয়ে পালাইছে। এক কথা বলে বলেন না ভাই? যখন সবাই একত্রিত হয়ে মাঠে নেমে কি বলেছে? লিল্লাহি। বলেন বলেন বলেন। কিন্তু আমার জীবনে আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি এর চাইতে 2 নাম্বার মাল আমি আমার লাইফে কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। কথা বলেন না কেন ভাই? তার 1 নাম্বার কারণ হলো উনি বলেছে ওনাদের কিছু পাতি সফফান কিছু নেতা ছিল যাদের উপরেও নাই ভিতরেও নাই, আর মাথায় তো মাল একেবারেই নাই। কথা বলেন না কেন ভাই? এরা বলছিল আমার নেত্রী হজ করে, 2 নম্বরে প্রতিদিন সকালে নামাজ পড়ে। আচ্ছা নামাজ পড়ে, কোরআন পড়ে, আমরা ওই সময় মেনে নিয়েছি যেহেতু ও জাতিতে মুসলমান, ও নামাজও পড়তে পারে কোরআনও পড়তে পারে। ঠিক কিনা জোরে বলে?
তবে আমার ছাত্র ভাইরা রক্ত দিতে দিতে পার্লামেন্টে যে ওর ইলিশ মাছ পেল, চিংড়ি মাছ পেল, ওর রুই মাছ পেল, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো, এমনকি আরো অনেক জিনিস পাইছে যেটা বলার মতো না। কিন্তু দুঃখের ব্যাপার হলো কোরআন পাই নাই, তার মনে হয়ে যায় ছদ্মবেশী ওই সমস্ত শয়তানের বাচ্চারা বাংলাদেশের মুজাহিদদেরকে অক্ষর করে দেওয়ার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য সুবিশাল ফায়দারা চলে আসছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আর ওদের কথা বললে কিছু মানুষের জলে মনে করবে ওদের রক্তে ভেজাল আছে। কথা জোরে বললেন না? জোরে বলেন ঠিক কিনা? তবে আল্লাহ চাইতো সোনালী একটা সমাজ আমরা দেখতে পাচ্ছি, আগামীতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আসতে বলেন, জোরে বলার দরকার নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই পক্ষে থাকবে রাজি আছেন দেখি? আলহামদুলিল্লাহ। ভাই ওয়াজের মাঠ তো, এদিক সরে আসেন, ভয় আছে নাকি? ওয়াজের মাঠে যদি হাত তুলতে বলি অনেক সময় মানুষ ঠ্যাং তুলে বসে। এই যে এত আবেগের জায়গা, মনে হয় আজকেই জিহাদ হবে, আজকেই সব সমান করে ফেলবে। তবে হ্যাঁ, কোটচাঁদপুর একটি ব্যতিক্রম জায়গা। মহেশপুর কোটচাঁদপুরে যত জুলুম চলেছে, যত রক্ত ঝরেছে, আমরা দেখেছি জয়ের স্লোগান তত বেশি এই জমিনে দেখতে পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? মহেশপুরের এই মাটি থেকে, কোটচাঁদপুরের মাটি থেকে রক্ত গেছে, পাখির কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? অত চিন্তা নাই, এই মাটি আর মানুষ আল্লাহর পথকে আঁকড়ে ধরতে চায়। ঠিক কিনা জোরে বলেন? আপনারা রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই তারে মাল আছে কিনা এটা বোঝার জন্য টেস্টার লাগে। কি লাগে ভাই? টেস্টার। জোরে বলেন টেস্টার। আর আমাদের এর ভিতরে মাল আছে কিনা এই বোঝার জন্য একটা টেস্টার, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। আরো জোরে। তবে হ্যাঁ, যেখানে বেগুন আছে পোকা নাই, এ কথা আমি বিশ্বাস করি না। ছোটখাটো দুই একটা থাকতে পারে। তবে হ্যাঁ, এখানে যারা আছেন আমি মনে করি এরা অরিজিনাল নির্ভেজাল কল করি এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। আসতে বললেন যে জোরে বলেন। যারা এক নাম্বার তারা কার পক্ষে? জোরে বলেন। এবার দুই নাম্বার কে কে হাত তোলেন? একটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইবার দেখেন আছে কিনা, দেখাবো ইনশাআল্লাহ, দেখাবো। কোরআন উৎস করে দিলাম, এক নাম্বার মাল যেইটা সামনে সরিয়ে আসবে সেইটা, নড়বে না যেইটা, টাটকা নির্ভেজাল কল করে দুই নাম্বার মাল সেইটা। দেখেন তো নড়ে না কোনটা? দেখেন দেখেন দেখেন, যেটা নড়বে না মনে করবে ওইটা দুই নাম্বার। আলহামদুলিল্লাহ। ভাই এটা কিন্তু পরীক্ষা হচ্ছে, আপনি যদি নিচে থাকেন থাকেন, সমস্যা নাই, একটু নড়ে চড়ে বসেন না ভাই, আসেন। ও কিছু মানুষ মনে করছে হুজুর টানছে আমি যাবো কেন? যাবা, হুজুরের সামনে যেদিন পড়বা ওই দিন বুঝবা যে আসলে কোন কায়দায় হওয়া লাগে। একটু আসা যাবে না, একটু আগে আসা যাবে না ভাই? এটা আসেন না ভাই, আসেন আসেন আসেন। রাস্তায় যারা আছে ওরা দুইটা চিন্তা নিয়ে আছে, যদি ভালো লাগে বসবে, আর না লাগলে ওই দিক থেকে কেউ হ্যালো করবে চলে যাবে। তা আমরা ওদের অত টাকার দরকার কি? যদি ভালো লাগে আসবে, আর যদি না লাগে ওখানেই থাকে। তবে প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা একটু আদর্শবান মুসলমান হিসেবে আগায় আসেন ভাই। আগো ও চাচা, না দুটো একটা চলে যায়, যাক তাতে সমস্যা নাই। দুষ্টু আইএস সাইডে শূন্য মোবাইল ভালো না, কি বলেন আপনারা? এই কোনার থেকে আর একটু আগায় আসো তো ভাই, তোমাদের নিয়েই তো কাজ আজকে। আসো আসো ভাই। আলহামদুলিল্লাহ লোক সংখ্যা একটু কম, তারপর সমস্যা নাই। 313 জন মর্দে মুজাহিদ হলে রুদ্রপুর রুদ্রপুরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল্লাযী খালাকাল ইনসানা মুকাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া বিল কলাম
نشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم جبال الجنة بسم الله الرحمن الرحيم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله আরেকটু সবাই জবান খুলে আল্লাহকে ডাকতে বলেন আল্লাহু আকবার فليعلمن الله الذين صدقوا وليعلمن صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه الترمذي وقال الله تعالى القرآن is very important in our life. It advises and utilises of our life. If we want to receive effects, we have to address us all. জবানের শক্তি দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহকে ডাক দিয়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ব্রাহ্মণ সিস্টেম নিলাম এবার দিকে এবার বেন্দ্র মহাশূন্য নাস্তিত্ব ওম সমতন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আপনাদের কোটসাপুরে আবার এটাই তো ভেজাল আছে, কথা বলেন না কেন? অর্থ বুঝুক আর না বুঝুক, লিখতে পারুক আর না পারুক, মুসার জোন, কথা বলেন না কেন ভাই? 50 বছর অতিক্রম করে একটা মতিয়ার তৈরি হয়। হ্যাঁ, কথা বলে বললেন না কেন ভাই? ওরে বাঁশ দিতে হলে আগে শিকড় মজবুত করতে হয়। এক কথা বলেন না কেন? এখন আর হাসিনা নাই যে আপনি বাড়ি দিয়ে বাড়ি মারি আমাদের কাজ করে ধরবেন। আগে বোঝেন যে কি সুলভ করলাম, তবে হ্যাঁ একটু ভুল হয়েছিল সেটা তো সে স্বীকার করছে যে এই জায়গাটা, কিন্তু উনি যে সুলভ করছে ও বুঝতে হলে তো 3 বার ভারত থেকে ঘুরে তার কাটা ভেদ করে আসা লাগবে, তারপরে বুঝবি কিনা চিন্তা করা দরকার। কথা বলে বলে
এখন ব্রাহ্মণ সিস্টার নির্মাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাশিরুল্লাহ মহাশিরুল্লাহ নাসকিত ওম সর্বতম অশান্ত ওম শান্ত আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على তো গরম পানি বাসা মাঝে মধ্যে তো হবে না যদি হয় রেখো না মনেতে ভাই বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে না আমাদের আছে না আমাদের রেখো না মনেতে ভাই বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছে না আমাদের আছে না আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশহাদু লা أشهد لا إله إلا محمد مصطفى أمنا إلا محمد مصطفى أمنا لا إله إلا Allah 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 jai Allah 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 la ilaha illallah Muhammad Rasulullah la ilaha إلا الله 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 لا إله جل لا أشهد لا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার সবার হয়নি জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর এই কণ্ঠের আওয়াজ দিয়েছেন কে 17টা বছর আল্লাহকে জবান খুলে ভালোভাবে ডাকবো এই সুযোগ পর্যন্ত জালিমের বাচ্চারা দেয় না জবান খুলে বলেন আমার ভাইরা এখন সুযোগ এসেছে সময় এসেছে জবানের শক্তি দিয়ে 17 বছরের খাজনা আদায় করে আমরা আমাদের মালিককে ডাকতে চাই একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর এবার বলেন তো আমাদের মালিককে আমাদের রবকে আমার ভাইরা আমার বন্ধুরা রব যারা
আল্লাহ রাব্বুল আলামিনকে নিতে পারে। আল্লাহর বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহকালীন আমি আল্লাহ তাদের জন্য অভিভাবক হব, আর পরকালীন জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেব। মালিক মানতে হবে কাকে? জোরে জোরে। এই যে আমরা আল্লাহ বললাম, এখানে শেষ না। তাফসীরে মুনির, তাফসীরে কাবীর, তাফসীরে মারিফুল কোরআন, এমন আমার ভাইরা তাফসীরে জালালাইন যারা পড়েছেন তারা দেখবেন মালিক মানে শুধু আল্লাহ, কথার ভিতরে শেষ না। আল্লাহর বান্দারা আল্লাহ যারা নিজের অন্তরকরণে জায়গা দিয়ে এ বিশ্বাস স্থাপন করে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদের কি কর্তা? সৃষ্টি যখন করেছেন তিনি আমাদের মৃত্যু দিতে পারেন না। জোরে বলেন, জোরে বলেন। তাহলে কোটচাঁদপুরের ভাইরা জবান খুলে বলো তো আমাদের জীবনের মালিককে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমাদের মরণ দিতে পারে কে? আল্লাহর কসম করে বলি এই বিশ্বাস যারা করে তারা হাসিনা, সকিনা, জরিনা, মর্জিনা কারোর ভয় পায় না। তার কারণ তারা বিশ্বাস করে আমার জীবন, আমার মরণ আমার মালিকের হাতে। তিনি যে দিন ডাক দিবেন ওই দিন যাওয়া লাগবে, তার আগে এক মিনিট আমাদের জীবন ছিনিয়ে নিতে পারে এমন কথা জোরে বলো। তাহলে আমাদের জীবনের মালিককে? আরো জোরে, আরো জোরে। দুই নম্বরে আমার ভাইরা, দুই নম্বরে হলো আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার মরণের মালিকও আমার আল্লাহ, আমার রিজিকের মালিক প্রধানমন্ত্রী আল্লাহ। জোরে জোরে। আল্লাহর বান্দারা আমাদের রিজিকের বন্ধ ব্যবস্থা আমাদের তৈরি করার 50,000 বছর আগে আমার আল্লাহ নির্ধারণ করেছে। এই জন্য ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে আল্লাহর বান্দারা মেম্বার, চেয়ারম্যান, বেনামাজি যারা প্রস্রাব করে কুনুতটা পর্যন্ত নিতে পারে না তাদের কাছে যাওয়ার দরকার নাই। সময় এসেছে একজন দিনদার ইমানদার মানুষকে আমরা আমাদের নেতা হিসাবে দেখতে চাই। আমার ভাইয়েরা, আমরা জানি সারা বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমান। আল্লাহর বান্দারা 5 আগস্টের পর বাংলাদেশের আস্থার একটা জায়গা আল্লাহর বান্দারা চরমনার পীর সাহেব হুজুরের কাছে গেছেন। সাক্ষাৎ করার পর আল্লাহর গোলামের মুখ থেকে 2টা শব্দ এত সুন্দর করে আমার আল্লাহ বের করে দিয়েছেন। ডক্টর শফিকুর রহমানকে বলেছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আগামী নির্বাচনে হবে একটা আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। বিশ্বাস এই কথা দিয়েই আল্লাহর বান্দাকে সান্ত্বনা দিয়েছেন। আমার মনে হয় এই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাজটা ইসলামী আন্দোলন এবং টুপিওয়ালারা একভাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহর বান্দারা আর কিছু মুনাফিকের বাচ্চারা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে এদেরকে বিরোধিতা করে কেউ কাফেরের ঝুড়ি নিয়ে বসে আছে। কথা বললেন না? জোরে বলেন। আমি হাফিজুর রহমান, তেমন আমার কোনো জ্ঞান নাই, এলেমও তেমন নাই। আল্লাহ কোন উস্তাদের দুয়াই কোন ভালোবাসে এখানে বসাইছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি কথা বলবো, আমার তো ভুল হতেই পারে। আমার তো আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে কান ধরে বলবে না হাফিজের সমস্যা হচ্ছে, ঠিক কর, আপনারা শুধরায় দেবেন। তার মানে এই না আপনি আমার আমল আর এলেম সম্পর্কে না জেনে আপনি আমার কাফের বানাই দিলেন, আর আপনি এ দিয়ে প্রমাণ করে নিলেন আপনি যাকে কাফের বলতেছেন আল্লাহর এই জমিনের মানুষগুলো আপনি যে 1 নম্বর তালাক এটা বুঝে গেছে। এখন আলেমদের ভিতরে ঐক্য চলতেছে, এই কথা বলেন না কেন ভাই? আর এই ঐক্যের ভিতরে ফাটল যারা ধরাচ্ছে শুনলাম, আল্লাহর এই জমিনে তোমাদের জায়গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জায়গা দিয়ে সম্মানিত করে দিবেন, তুমি পারবে না। ওরে আল্লাহ যারা উঁচু করে ঠ্যাং ধরে নামানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক কি না বলেন ভাইরা? আলেমদের ভিতরে ঐক্য তৈরি হচ্ছে, আর কিছু শয়তান নামধারী লেবাসধারী বিপ্লবক শয়তানের বাচ্চারা এদের ফাটল ধরার ভিতরে চিন্তা চেতনা নিয়ে আছে। এ দিয়ে প্রমাণ হয় ওরা টাটকা নির্ভেজাল দালাল। কথা জোরে বলেন না কেন? জোরে বলেন। মাসালা কত সমস্যা থাকতে পারে। আমার উঁচু টুপি, এই হুজুরের নিচু টুপি, টুপি তো ঠিক,
কথা বললেন না কেন? জোরে বলে। এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের একটা সোনালীর সূর্য উঁকি দিচ্ছে, কারোর মাসালা যদি দিয়ে শুধরানোর চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সমালোচনা হবে, আল্লাহর বান্দারা সমাধানের জন্য। কথা বলছেন না কেন? আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকবেন, মুফতি আমির হামজাকে এই বছর প্রথম কাফের ফতোয়া দিয়েছে আমাদের উলামায়ে আলগা। আমি তাকে সম্মান করি, আলহামদুলিল্লাহ ভালোবাসি। তবে মুফতি আমির হামজা যে আল্লাহর নবীকে, কোরআনকে ভালোবাসে না, এই কথাটা দাঁড়ায় বলতে হবে। যদি ভালোবাসত 3টা বছর তোমার তো একদিনও দেখি নাই জেলখানায়, তুমি তো শুধু তেল দিয়ে বাড়ি মেরে চলেছো। কথা বলেন না কেন ভাই? ভুল হতে পারে, সে তো ক্ষমাও চাইছে, আবার এখানে বাড়াবাড়ি করার কি দরকার? এখন আলেমদের ভিতরে ঐক্য তৈরি হচ্ছে, এতে আমরা খুশি না? দাদা খুশি, অল্প না বেশি? অবশ্যই বেশি। এই 17 বছর এমন এমন শয়তানদেরকে আমরা ক্ষমতা দিয়েছি, যারা অজু নাই, গোসল নাই, কিভাবে অজু করতে হবে এটাও বলছে না, স্টেজে এসে আমাদেরকে কিভাবে অপমান করা লাগবে এই জ্ঞান ওর ভিতরে ভালো আছে। কথা বলেন না কেন? চলে বলেন। তবে তারা আজ কই বলেন? আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটাও সাসা মাল নেই, এখন সব আসাসা মাল। খুশি না বোঝে? এই বলেন, জোরে বলেন। এটা একটা পবিত্র জায়গা, এটা একটা পবিত্র জায়গা। এখানকার সভাপতি যিনি হবে তাকেও তো পবিত্র হওয়া দরকার, এখানকার প্রধান অতিথি যারা হবে তাদেরও পবিত্র হওয়া দরকার। অজু নাই, গোসল নাই, কোন জায়গায় পিশাব করে স্প্রে করে এসেছে, ওখানে হুজুর দেখলে গুতনো গরুর মতো ফিসফিস করে। কথা বলে না কেন ভাই? বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সামনে একটা সুন্দর সময় আসতেছে। আল্লাহর বান্দারা, এ সময় দ্বন্দ্ব ভুলে দিয়ে আমরা যারা এই টুপিওয়ালা আছে, উঁচু চ্যাপ্টা নিচু কলি আকলি যা আছে ও সব বাদ, এখন আমরা সব এক। ঠিক আছে, তার মানে ভেজাল আছে নাকি আমি এই কুষ্টিয়ার লালনের গান ধরবো যে যাই গেল? একটু জোরে বলেন, ঠিক আছে কিনা জোরে বলেন। চরমোনা পীর সাহেব হুজুরের কথাটা আমার কলিজার ভিতরে এত ভালো লাগছিল, শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেজদায় পড়ে গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তিনার কথা ছিল আগামী নির্বাচনে ভোটের বাক্স হবে টুপিওয়ালাদের কয়টা? একটা। জোরে বলেন। এই কথাটা একবারও বলতে পারো নাই? এই কথা তারাই বলতে পারে যারা রক্ত ঝরিয়েছে, এই কথা তারাই বলতে পারে যারা জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। ঠিক কি আমার বলে ভাই আমার, আমি দেখতে চাই মহেশপুর কোচ্চাপুরে টুপিওয়ালা যেন দুই ভাগ না হয়, ওরা একটা ধর্মে দাঁড়িয়ে আল্লাহর কোরআনে রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। ঠিক কি আমার বলে ভাই আমার, এই দুইটা ঠিক থাকলে হবে ইনশাআল্লাহ। নাকি বলেন? ঠিক আছে। সারা বাংলাদেশে ওয়াজ যখন করবো ওখানে ছাড়বো, আপাতত আমরা তো ঠিক হই, নাকি বলেন? তবে ইনশাআল্লাহ সুন্দর যে পথ আমরা দেখতে পাচ্ছি, এ দিয়ে প্রমাণিত হয়ে যায় আল্লাহর রহমত আমাদের উপরে নাযিল হবে। জবান খুলে একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। জবান খুলে বলেন আমিন। ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী এলাকা কোচ্চাপুরের রুদ্রপুর আলহেরা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির, আজকের এই মহতী জলসায় সভাপতিত্ব যিনি করছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। একটু সুবহানাল্লাহ জোরে বলেন ভাই, জোরে বলেন। কে উনি আছেন? আলহামদুলিল্লাহ, নুরানি চেহারা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হ্যাঁ ভাই, কি হয়েছে?
ওয়াজ তো শুরু, চলে যাচ্ছেন কেন ভাই দু একজন? কিসের হিসাব? 1 ঘন্টা হিসাব ঠেকাতে পারে না, দিন কায়েম হবে কোন কাজে? এক কথা বলে না কেন? যুবক যদি ওঠো তাহলে খবর আছে, বুড়িও যদি একেবারে চাইপে না রাখতে পারে ওদের ছুটি দেওয়াই ভালো নাকি? হ্যাঁ, দুটো একটা বুড়িও যাই যা, কিন্তু যুবক যদি যাও তাহলে বুঝবো তোমার বল বিয়ারিং সব শেষ। এক কথা বলেন না কেন? আর আগামীতে এদেরই যারা মাহফিলের আয়োজন করে, যারা ইসলামী মন মানসিকতায় আছে, আরে এমন তাড়ানো তাড়াইছে, নিজের যন্ত্রপাতি গুলো নেওয়ার সময় পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মার দুনিয়ার মার, কথা বলেন না? আল্লাহ ধরে না ধরে না, একবার যদি ধরে হেলিকপ্টারে উঠেও ছাড় পায় না, কথা বলেন না ভাই? টার্গেট হচ্ছে 41 সাল, আল্লাহ অল আউট করে দিল মাত্র 45 মিনিটে। এর চাইতে বড় মায়ের আর হয়? কথা বলেন না কেন? জোরে বলেন। আর কি দশা! সেনাবাহিনীর প্রধানের কাছে বলতেছে, আমি তো তোর আত্মীয়, তোর কাছে 1 নম্বর প্রস্তাব, আমার একটু গোপালগঞ্জে যেতে দে, শুনে যখন যাওয়াই লাগবে, এরা যখন আমার ভালোবাসার বুঝলো না, একটাবার অনুমতি দে, আমি আমার বাপের কবর একটু জিয়ারত করতে চাই। বলছে যাও, অনুমতিও দিলাম, কিন্তু ওই কবরে যদি উদ্দু করে পুঁটিয়ে ফেলে তো উঠার সুযোগ পাবা না। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে যদি তা না হয়, তাহলে আমার একটু অনুমতি দাও ঘরের ভিতরে। ভাই ওয়াজ আছে, আমি চেষ্টা করবো তাফসীর করার জন্য, কয়েকটা কথা একটু না বললে নাই তা। আচ্ছা, ফিরাউনের কথা বললে রাগ হয়? কথা বলে না কেন? রাগ হয়? 100টা ফিরাউন এক জায়গায় করলে একটা হাসিনা হয়। এই কথা করে বলেন কেন ভাই? আর এই কথা যদি ওয়াজে বলা না যায়, ও ওয়াজ দেওয়ার দরকার নাই। 2 নাম্বার বলতেছে, আমার একটু ঘরে ঢুকার অনুমতি দাও, কিছু যন্ত্রপাতি নেই। বলছে ঘরে দরজা যদি একবার আটকে যায়, বেরোনোর কিন্তু সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? পরবর্তীতে হেলিকপ্টারে ঘুরছে, 27টা রাষ্ট্রের কাছে ফোন করছে। কয়টা? 3.5 ঘন্টা ঘুরছে। 3.5 ঘন্টা আনন্দে ঘরে নাই, ওখানে ঘুরছে আর ফোন করছে। চীনকে বলছে, আমি হাসিনা, আমারে কি একটু নেওয়া যায়? চীন বলতেছে, তোর মতো শয়তান আমার রাষ্ট্রে জায়গা নাই। সুবহানাল্লাহ, আগামীকাল বলি নাচগুলো দরকার। সৌদি আরবের কাছে ফোন করছে, আমাকে একটু জায়গা দেওয়া যায়? আমি তো কতবার হজ করছি। সৌদি আরব বলছে, আমরা জানি তুমি হাজি, কিন্তু আমার মনে হয় তোমার চাইতে শয়তান এই পৃথিবীতে আছে কিনা ঠিক নাই। তার কারণ হজ যখন করতে গেছো, ঘুমটা টেনে দিয়েছো, মনে হচ্ছে যেন তোমার চাইতে আল্লাহওয়ালা আর কেউ নাই। হজ শেষ আর মুসলমানদের রক্ত নিয়ে সিনেমিনি খেলছো। তোমার মতো কুলাঙ্গারের বাচ্চা জায়গা, 1 ইঞ্চি জায়গা আমরা দেবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকার ফোন করছে, আমেরিকা নেয় না। ইংল্যান্ড, ব্রিটেন, বিভিন্ন জায়গায় মোট 27টা রাষ্ট্রে ফোন করছে, কেউ নেয় নাই। পরে যার মাল তার কাছে গেছে। কথা আসতে বললেন যে ও তো ওরই প্রোডাক্ট নাকি? ওর জিনিস না? এই 17 বছর ও যা বুঝেছে এটা চালাইছে। আমি কিছুদিন আগে রংপুরে ছিলাম, রংপুরে যেই বলেছে আপনাদের বৌমা কই, কয় হুজুর আমাদের ছেলেরে কোনোদিন মানে নাই, ও আমাদের বউ মানে না। আর এখনো ওরা বৌমা মানে না, আর এখনো কিছু কুলাঙ্গার ওর প্রেমে দিওয়ানা হয়ে আছে। তবে চেষ্টা করে দেখো, এই দিওয়ানা আর বেশি টিকে থাকবে না বাংলার জন্য। ঠিক কিনা বলে বলে অনেকে বাইদারা চালাচ্ছে, নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসে নির্বাচন হতে দেবে না। সময় আমরা রক্ত যদি দরকার হয়, আজ তোমার রক্ত দেবো, ফাঁসির কাজটা চলবো, জেল তুল চঞ্চল হবো, হাসিয়ে নেবো। এই টিপটা বাংলার জন্য কিন্তু জায়গা আমরা ছেলে দেবো না, দেবো না, দেবো না। ঠিক কিনা চলে বলেন ভাইরা? লোকজন কম, তো কিছু মানুষ তাকবীর দিয়েছে না, হাসছে। তাকবীর দিলে ইমানি জজমা বাড়ে। কথা বলে না কেন? তাকবীর দেয় তারা জন্মের সময় কানে আজান শুনেছে তারা। কথা বলে? তাকবীর দেয় না তারা ইমানকে বিক্রি করে দিয়ে
করেছে যারা তাকবীর দিয়ে ইমানি জজবা করে জবান খুলে আল্লাহকে ডাকতে বলে আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার হচ্ছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সভাপতি আলহামদুলিল্লাহ দেখলে প্রাণ জড়িয়ে যাচ্ছে। এমন সভাপতি হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আমিন। আজকে প্রধান মেহমান আমাদের কুষ্টিয়া, আমাদের ঝিনাইদহ জেলার গর্ব, আপনাদের মহেশপুর কোটচাঁদপুরের গর্ব মুফতি রফিকুল ইসলাম। কলিজা ভরে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার খেদমতকে আরো বেশি বাড়ায় দিন। জবান খুলে বলেন আমিন। আমার পূর্বে অনেক উলামা হযরত আলোচনা করেছেন, বিশেষ করে আলোচনা করে ধন্য করেছেন মাওলানা আব্দুর রহমান আল আজাদ। কলিজা ভরে দোয়া করে আল্লাহ তাআলা সম্মান আর ইজ্জত বাড়ায় দিন। জবান খুলে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন আমার পূর্বে সুললিত কণ্ঠে অত্যন্ত মধুর ভাষায় কথা বলছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব। আমার বন্ধুবর কলিজা ভরে দোয়া করি আল্লাহ তার খিদমতকে কবুল করুন। জবান খুলে বলেন আমিন। আলোচনা করেছেন অন্যান্য উলামা হযরত। সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রভাষক মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব। কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মান বাড়ায় দিন। সে কুষ্টিয়া থেকে পর্যন্ত আসতে অনেক স্নেহ ভালোবাসা আদর মাখামত নিয়ে আমার বিভিন্ন সময় খোঁজ নিয়েছে। আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমার উস্তাদ মুফতি মাহমুদুল হাসান হুমায়ুন সাহেব, তার হাতে অনেক ছাত্র তৈরি হয়েছে। সর্বশেষ এটা আপনাদের বড় পাওয়া যে আপনাদের এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে তার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। জবান খুলে বলেন আমিন। এই মাদ্রাসার ছাত্র যারা আছেন আল্লাহ তাআলা এক একজনকে দিনের বড় দায়ী হিসাবে কবুল করুক। মঞ্চে যারা আছেন, সামনে উপবিষ্ট যারা আছেন, পর্দার অন্তরে মা এবং ভগ্নী যারা আছেন, কলিজা ভরে সকলের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি রব্বুল আলামিন যেন কোরআনের কিছু কথা মন খুলে বলে আমল করবার মতো তৌফিক দান করে দেন। জবান খুলে বলেন আমিন। আমি একটা সূরার 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা আমাদের সবার পরিচিত সূরা। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি। বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ তাআলা কিছু জ্ঞান অর্জন করার তৌফিক আমাকে দিয়েছে। এই জন্য আমার সারা বাংলাদেশের উস্তাদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেই কথা আমার মনে পড়ে যে আমার এক চোখ হলো কওমি আর এক চোখ হলো আলিয়া। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আছে? বলেন বলেন। বলতে লজ্জা নাই। আমার এলাকা কিন্তু এলাকাতেই বাড়ি আমার। এই মুফতি মাহমুদুল হাসানের কাছে আমি ছোট্ট অবস্থায় লেখাপড়া করেছি। যদিও আপনাদের এখন মনে হতে পারে এটা ভাঙা মাদ্রাসা, কিন্তু এই ভাঙা মাদ্রাসা থেকে এক একজন আজহারি তৈরি হয়। বললেন না কেন? জোরে বলেন। এক একজন ফয়জুল করিম তৈরি হয়, এক একজন আল্লামা সাঈদী তৈরি হয়। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে এই ভাঙা মাদ্রাসার কদর আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ জোরে বললেন না? জোরে বলেন। বীজ যখন রোপণ করা হয় ওটা তৈরি করতে সময় লাগে। যখন গাছ বড় হয়ে যায় নার্সারির মালিক তুলে বিক্রি করে দেয়। ওই লোক জাস্ট একটু খোঁড়ে আর ঢোকায়, আস্তে আস্তে বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন তো? অথচ যে বীজ রোপণ করে, যে তৈরি করে, যে জমিন বিভিন্ন খেদমতের আয়োজন করে, ওখান থেকে একটা গাছ তৈরি হতে অনেক বেশি সময় লাগে। তারা বলে ভাই সেই মার্কাজ হচ্ছে আপনাদের এলাকায়। একটু জবান খুলে সবাই বলেন তো আল্লাহু আকবার। এটা আল্লাহর রহমত। এটা কি? জোরে জোরে আর একটু জোরে বলেন। আমার ভাইয়ের আমার বলেন
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, বিভিন্ন ভবিষ্যৎগামী ময়দান ওইটা তৈরি হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আল্লাহর বান্দাদেরকে, তিন শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন নবী পর্যন্ত থরথর করে কাঁপবে। মানুষগুলো সবাই যেন দৌড়াদৌড়ি করে ঝাঁপিয়ে হয়ে পড়বে, কেউ কারোর পরিচয় দেবে না, সবাই নফসে নফসে করতে করতে যেন পিপাসিত হয়ে যাবে। ওই সময় ওই ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর বান্দাকে ডাক দিয়ে, শুধু ডাকি দেবেন না, বিনা বিচারে বিনা হিসাবে আমার আল্লাহ পার করে দিয়ে জান্নাতের দরজাগুলো তাদের জান্নাত করে তুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما तमाम पृथ्वीर মানুষদের কল্ল করে বলছে, तमाम পৃথিবীর ভিতরে আল্লাহর যত রহমত, আল্লাহর যত মাগফিরাত, আল্লাহর যত কল্যাণ, আল্লাহর যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামতের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় কল্যাণের নাম হলো কোরআন। যারা কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআনকে নিজে জীবন পদ্ধতি চলার জন্য গাইডলাইন হিসাবে গণ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের বিনা বিচারে বিনা হিসাবে আমার বান্দা হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়ে জান্নাত মালিক বানাই দেব। এক নম্বরে কি? কোরআন। জোরে বলেন কোরআন। আর এই কোরআন শিক্ষা দেয় এই জায়গায়। এইবার বলেন তো দেখি, এই জায়গাটা আল্লাহর কাছে দামি কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। আপনার 10 টাকা, আপনার 5 কাঠা জমির মাধ্যমে আমার ভাইরা এত বড় একটা দিন প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এইটা আপনার টাকাকে আমার আল্লাহ কবুল করছে, এই জন্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কত মানুষের টাকা তো ব্যাংকে ছাতা পড়ে যায়, অথচ তার টাকা আল্লাহর দরগায় কবুল হয় না। অথচ আপনার মাথার ঘাম পায়ে ফেলা একটা টাকা আল্লাহ দিনের জন্য কবুল হয়। তার মানে আমার আল্লাহ আপনাকে রহমত দ্বারা ভরে ভরে। এক নম্বরে হলো কোরআন, 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, 3 নম্বরে হলো মা আর বাবা। এই 3টা জিনিস যারা গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বিচারে বিনা হিসাবে কাফের ময়দানে বান্দা হিসাবে পরিচয় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা গ্রহণ করব 1 নম্বরে কোরআন। 1 নম্বরে জোরে 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 1 নম্বরে কোরআন। কোরআন যেটা বলবে ওইটাই আমার মেনে নেওয়ার লাগবে। কথা বলেন না কেন? জোরে বলেন। 2 নম্বরে গ্রহণ করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর 3 নম্বরে হলো মা আর বাবা। 3 নম্বর কি? মা বাবা। জোরে বলেন, জোরে বলেন। দুঃখের ব্যাপার হলো এই 3টা জিনিস আমাদের কাছে নাই। 1 নম্বরে কোরআন। 1 নম্বরে কি? কোরআন না থাকার কারণে আমরা আজকে নির্যাতিত, আমরা আজকে মজলুম। কোরআন যদি থাকতো, আল্লাহর কসম করে বলি, শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবী শাসন করতো এই কোরআনওয়ালা মানুষগুলো। তবে নাই তা না, যাদের আছে আমার আল্লাহ তাদের হাতেই ক্ষমতা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো রাসূলের সুন্নাহ, রাসূলের। 3 নম্বরে হলো মা। এই জায়গায় অ্যালার্জি আরো বেশি। কথা বলেন না কেন? এই পৃথিবীর ভিতরে সন্তানের জন্য সবচাইতে বড় জায়গা, বড় পীর হলো মা আর বাবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা সিজদা করব কার? জোরে জোরে ভাই জোরে। সিজদা করব কার? আল্লাহর পরেই যাদের জায়গা তার নাম হলো মা আর বাবা। কথা বলছেন না কেন ভাই? দুঃখের ব্যাপার, সবার জন্য সময় হয়, সবার জন্য অর্থ হয়, মা বাবার জন্য হয় না। কথা বলেন না ভাই? আমাদের কাছে সবচাইতে বড় অবহেলিত দুইটা মানুষ, তার এক নম্বরে মা আর দুই নম্বরে বাবা। আল্লাহ কসম করে বলি, এই তিনটা জিনিস যাদের ভিতরে নাই তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দা হিসাবে পরিচয় দিবে না। এই জায়গায় যত শ্রোতা আছে এক একজনকে ধরে এখানে নিয়ে আসেন, জোরে বলেন যে আপনি ফাতিহাতে তেলাওয়াত করেন। অনেক মানুষ আছে যারা ফেলে করবে আল্লাহর বান্দারা, আবার অনেক আছে আল্লাহর বান্দারের জন্য এক নাম্বার আমাদের দরকার কোরআন। জবান করে বলেন এক নাম্বারে কি? জোরে জোরে। সেই কোরআন থেকে একটু তাফসীর যদি হয় বাজার হবেন 1 ঘন্টা। কতটুকু সময়? 1 ঘন্টা তাফসীর হবে ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। তাফসীর শুনতে হলে মিনিমাম 7টা জিনিস দরকার। এলেমের বহর দরকার 15টা। যদিও আমার এলেমের বহর অত নাই, তারপরে চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই রব্বুল আলামিন যদি আমার উপরে রহমত নাজিল করে কোরআন থেকে একটা কথা ইনশাআল্লাহ বলবো। আমার সঙ্গে তেলাওয়াত করেন, জবান করে পড়েন বিল্লাহি মিনাশ শাইতানির। 10টা মিনিট একটু বসেন, যদি ভালো না লাগে চলে যান। 10টা মিনিট বসেন, কোরআনের তাফসীর অবশ্যই কলিজায় লাগলে ভালো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণ চেনেন আপনারা? স্বর্ণ, স্বর্ণ আগুনে পুড়লে কি হয়? লাল হয়, লাল হয়। আর যদি ওর সঙ্গে সোয়াগা লাগায় দেন তাহলে কি হয়? পানি হয়ে যায়। আমাদের অন্তর যত কঠোর হোক না কেন, কোরআনের তাফসীর শুনলে আমার আল্লাহ ওই অন্তরে মহলটা ছড়ায় দিয়ে মনের মতো ঘুরায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার ভাই, আমার বন্ধুরা, এজন্য তাফসীরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা 10 জন হন, 20 জন হন, একটু চেষ্টা করবেন সারা শব্দ বলার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমার 1000 লোক দরকার নাই, 20টা লোক হোক, এই 20টা মানুষের সামনে কোরআনের তাফসীর হবে মন করে ইনশাআল্লাহ। তবে জবান করে বলুন বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। এতগুলো মানুষ, আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ ইরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুল আনকাবুত। কি সূরা? ক্লাস হচ্ছে ভাই, একটু আমার সঙ্গে বলেন কি সূরা? আনকাবুত। জোরে বলেন কি সূরা? তার কারণ আগামীকাল সমালোচনা হবে যে হুজুর কি ছাতা বললো কিছু বুঝলাম না। সূরার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের শাব্দিক অর্থ হলো মাকড়সা। কি? জোরে জোরে। এই কোরআন নাজিল হয়েছে কাদের উপরে? মানুষের উপরে। কাদের উপরে? এত জিনিস এখানে আছে। প্রথম নাম্বার সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা মানে হলো ছাগল। হ্যাঁ বলেন বলেন, গরু। আলহামদুলিল্লাহ, এটা তাফসীর বোঝে ইনশাআল্লাহ। বাকারা মানে গরু। এই সূরাটা ছোট না বড়? বলেন বলেন। কোরআনে কারিমের ভিতরে ফিল নামে সূরা আছে। ফিল মানে, হ্যাঁ বলেন বলেন। ওরে ভুল হোক সমস্যা নাই। ফিল মানে হাতি। ফিল মানে হাতি। একেবারে শক্তি নাই আছে।
যদি একটু পাওয়ার পাই আল্লাহর তরফ থেকে যদি একটা তোর শুরু দিয়ে এই রুদ্রপুরের 10-12 জনকে পেশায় নিবি, বলেন ওর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা বাঁকা ময়দানে ফিল্মে হাজির আল্লাহর বান্দারা, এ কোরআনে কারিমের ভিতরে আর একটা সূরা দিলেন, সূরাটার নাম আনআম, পশু পাখি। এরপরে আমি যে সূরাটা পড়েছি সূরাটার নাম হলো মাকড়সা। এত জিনিস হওয়ার পরেও, এত জিনিস থাকার পরেও আমার আল্লাহ মাকড়সার নামে সূরা দিলেন। জানতে চাই কোচ্ছাপুরের ভাইরা কারণ আছে না? কোরআনের কাছে এখন জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কেন, কোন কারণে মাকড়সা জানতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের ভিতরে বলছে, মাসালুল লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি